বিচারপতি জয় মাল্য বাগচি, বিচারপতি PS নরসিমার বেঞ্চে হবে শুনানি। মূল প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসের কাউন্টিংয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন থাকবেন। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। অর্থাৎ হাইকোর্টে এই মামলা খারিজ হয়ে গেছিল বিজেন্দ্র, এবার সুপ্রিম কোর্টে আগামীকাল এই মামলার হিয়ারিং হতে চলেছে। সুব্রজিৎ, সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে টিএমসি এবং আগামীকাল স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে এটাকে হিয়ারিং করার জন্য। যার বেঞ্চে রয়েছেন জাস্টিস নরসিমহা এবং জাস্টিস বাগচি। আগামীকাল 10:30টায় এটা হিয়ারিং হবে এবং যেহেতু আগামীকাল কোর্ট বন্ধ এবং 4 তারিখই ভোট গণনা রয়েছে, তার কারণেই সুপ্রিম কোর্ট স্পেশাল বেঞ্চ গঠন করেছে আগামীকাল হিয়ারিং এর জন্য। এবং যেই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল টিএমসি, যেটাকে রিজেক্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসছে টিএমসি এবং সেটাতে তারা একই অভিযোগ করেছেন যে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদেরকে ইনভলভ করা হবে কাউন্টিং সেন্টারগুলোতে, সেটাকে তারা চ্যালেঞ্জ করছেন এবং সেটাকে যে কলকাতা হাইকোর্ট রিজেক্ট করেছে সেটাতে তারা সহমত নন। সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ করা হয়েছেন এবং আগামীকাল 10:30টায় জাস্টিস নরসিমহা এবং জাস্টিস বাগচির বেঞ্চ এটা শুনানি করবে এবং তখন জানা যাবে যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে নাকি টিএমসির যুক্তিকে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ বিজেন্দ্র। অন্যদিকে ভোটের পর এবার স্ট্রং রুম ঘিরেও একেবারে সংঘাত তুঙ্গে পৌঁছেছে। ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ করছে তৃণমূল, পাল্টা হার বুঝে নাটক করছে বলে কটাক্ষ করছে বিজেপি। গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, একদিকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দু জায়গাতেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে একেবারে আজকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই দুই জায়গা থেকে আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছেন। একদিকে সৌমিত্র রায় রয়েছেন একদম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে থেকে, অন্যদিকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল যেখানে হচ্ছে কি ভবানীপুরের এই গণনা কেন্দ্র, সেখান থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। প্রথমেই সৌমিত্র। দেখো, ঠিক 24 ঘন্টা আগে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে ছবিটা ছিল সেই ছবিটা এখন আমূল বদলে গিয়েছে। তোমাকে সরাসরি ছবিটা দেখাবো, আমার ক্যামেরা পার্সন সন্দীপ পাল তোমাকে দেখাচ্ছে। দেখো, এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেন কার্যত দুর্গে পরিণত হয়েছে। ঠিক দেখতে পাচ্ছ আমার পেছন দিকে প্রায় 20 জন সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একেবারে দাঁড়িয়ে রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের সামনে। সেন্ট্রাল ফোর্স যেমন রয়েছে তার পাশাপাশি কলকাতা পুলিশের ফোর্সও এখানে রয়েছে। এবং যেটা তাৎপর্যপূর্ণ, তুমি দেখো এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেখানে 24 ঘন্টা আগে এখানে তুলকালাম পরিস্থিতি হয়েছিল এবং বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এখানে কেমন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, 24 ঘন্টা বাদেই কেমন আমূল বদলে গিয়েছে। এখানে সাঁজোয়া গাড়ি পর্যন্ত এসে রয়েছে, যে সাঁজোয়া গাড়ি আমরা দেখেছি যে ইলেকশনের আগে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গিয়েছে, সেই সিআরপিএফ এর সাঁজোয়া গাড়ি এখানে একেবারে ঠিক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গতকাল যেখানে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, ঠিক সাঁজোয়া গাড়ি রয়েছে। এবং পুরো যে চিত্রটা তুমি দেখো কার্যত দুর্গে পরিণত হয়েছে। যে লোহার ব্যারিকেড যেমন প্রথমে রয়েছে, কলকাতা পুলিশের লোহার ব্যারিকেড রয়েছে, তারপর সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারপরে বড় বড় একেবারে লোহার যে বেষ্টনী, সেই লোহার বেষ্টনী রয়েছে। তারপরে যদি তুমি তার মধ্যে দিয়ে ঢুকে যাও, এই গেটের মধ্যে দিয়ে ঢুকে যাও, সেখানেও একটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রায় ত্রিস্তরীয় ব্যবস্থার থেকেও যদি আরো বেশি কিছু বলা যায়, সেই নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। কিছুক্ষণ আগে তৃণমূলের শশী পাঁজা তিনি এখান থেকে বেরিয়েছেন, যেটা তিনি আজ গতকালের মতো তিনি অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ এবং শশী পাঁজা যে এখানে যে ইভিএমগুলো রয়েছে, স্ট্রং রুমগুলো সুরক্ষিত নয়, অসুরক্ষিত। আজও কিছুক্ষণ আগে তিনি একটি অভিযোগ করেছেন, যেটা জানিয়েছেন যে উত্তরবঙ্গ সহ 10 থেকে 15টা বিধানসভা, যেমন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, হরিপাল, রামপুরহাট, সাগরদিঘি, সাতগাছিয়া, এরকম 10 থেকে 15টা যে বিধানসভা এলাকায় যে স্ট্রং রুম রয়েছে, সেই স্ট্রং রুমগুলোর সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ তার মনিটরে দেখা দিচ্ছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধারাবাহিকতা থাকছে না। মাঝে মধ্যে কিন্তু সেই সিসিটিভি ক্যামেরার এবং তারপরে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। আর এখন যে ছবিটা তুমি তুলে ধরছো সৌমিত্র, কার্যত দুর্গের চেহারা নিয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এবার আরেকটা স্ট্রং রুমের সামনে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে থেকে রয়েছেন শিবাশিস মৌলিক। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে শিবাশিস, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী, একদিকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী, তারা গেলেন। তারপর এখন এই স্ট্রং রুমের সামনে সিকিউরিটি কতটা স্ট্রং? একদমই তাই শুভ্রজিৎ, শুরুতেই তোমায় বলে রাখি যে ঠিক যদি আমরা 24 ঘন্টা ফেরত চলে যাই, অর্থাৎ গতকাল রাত্রি 9:30টার সময় যদি আমরা চলে যাই, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভিতরে ছিলেন। একেবারে 8:15 থেকে 11:30 পর্যন্ত 3 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তৃণমূল প্রার্থী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভবানীপুরের যে স্ট্রং রুম, আমি উজ্জ্বল ঘোষকে বলবো একবার সেই ছবিটা তুলে ধরতে। এই যে ডিসিআরসি, এই যে স্ট্রং রুম, এখানেই গণনা করা হবে এই ভোটের যে ভরকেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরের স্ট্রং রুম কিন্তু এই শাখাবাদ মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজও নিরাপত্তা একেবারে লক্ষণীয় নিরাপত্তা। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন রয়েছেন, তেমনি কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা দায়িত্বে রয়েছেন তারা একেবারে লর্ড সিনহা রোড, এই যে রাস্তাটার ওপর এই শাখাবাদ মেমোরিয়াল স্কুল, সেই লর্ড সিনহা রোড, সেই লর্ড সিনহা রোডের একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত তাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। এবং 3-4টি একাধিক ব্যারিকেড একেবারে দেখতে পাচ্ছ গাড়ি যাতায়াত করার জন্য। একদম শিবাশিস, তুমি ঠিক যে ছবি দেখাচ্ছ, নিরাপত্তা একেবারে জোরদার করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।